মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম ফুদালায়ে ইজাম সম্মানিত মুসল্লিনে কেরাম, শুকরিয়াতান প্রত্যেকেই কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك آمين يا رب العالمين। فعل الحكيم لا يخلو عن الحكمة। প্রজ্ঞাবানের কোনো কাজ প্রজ্ঞা বহির্ভূত নয়। সবচেয়ে বড় মহাপ্রজ্ঞাবান কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আহকামুল হাকিমিন, তিনি সবচেয়ে বড় হাকিম, সবচেয়ে বড় প্রজ্ঞাবান মহান আল্লাহ। তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সান্নিধ্যে ডেকে নিয়েছেন অতিথি করে। বিশাল এই জার্নিতে রয়েছে প্রতিটি কদমেই শিক্ষা। কোরআন এবং হাদিস রিসার্চ করে দেখা যায়, শুধুমাত্র মেরাজের উপরে যদি কোনো বক্তা আলোচনা পেশ করতে ইচ্ছা পোষণ করে, বছরের পর বছর শেষ করলেও, যুগের পর যুগ শেষ করলেও ওই ছোট্ট একটি সময়ে সংগঠিত হওয়া লাইলাতুল ইসরা ওয়া মি'রাজ, এই ঘটনা এবং তার শিক্ষা, তাৎপর্য, মাহাত্ম্য বলে শেষ করতে পারবে মুআজ্জাজ হাজিরিন, আমরা ইতিমধ্যেই অতি সংক্ষেপে বিশুদ্ধ মতামতের ভিত্তিতে আমরা জেনেছি ইসরা তথা এবং মি'রাজের সংক্ষিপ্ত ঘটনা। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম, আপনাদেরকে হিন্টস দিয়েছিলাম আজকের জুমা থেকে আমরা সিরিজ আলোচনা করব মেসেজের উপরে, এবার দুরুস তথা শিক্ষার উপরে আলোচনা পেশ করব। যেহেতু শাবান মাস সমাগত, রমাদান মাস অতি সন্নিকটে, সম্ভবত আমরা সিরিজ আলোচনা করতে পারবো না। আমরা হয়তোবা আজকে দু চারটি গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে কথা বলার চেষ্টা করব। রব্বে কারীম আমাদেরকে তৌফিক এনায়েত করুন। মি'রাজ বা ইসরা এটা একটা ঈমানি প্রশ্ন। ইন্নাল ঈমানা বিরিহলাতিল ইসরা ওয়াল মি'রাজ জুজউম মিন আকিদাতিল মুসলিম। মি'রাজ সংগঠিত হওয়া, বিশ্বাস করা না করা, এটা একটা ঈমানি প্রশ্ন, আকীদাগত বিষয়। এই প্রশ্নে কেউ জাহেল হয়েছে আবু জাহেল, কেউ বা সিদ্দিক আকবর হয়েছেন। মিরাজের ঘটনা শোনার পর আমাদের মনে কোনো ধরনের রেখাপাতি করে না, কিন্তু 1450 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসলেন, সালাতুল আতামা বা ফজরের সালাত আদায় করলেন। আদায় করার পর তিনি কাবার চত্বরে অতি গম্ভীর হয়ে, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে তিনি বসেছিলেন। তারা উঠে পড়ে লেগেছিল কি করে বিশ্ব নবীকে আবার মিথ্যাবাদী প্রতিপন্ন করা যায়, মিথ্যাবাদী বানানো যায়। তারা সবাই একজোট হলো যে এতদিন যাকে আমরা গণক বলেছি, যাকে পাগল বলেছি, তাকে প্রমাণ করার জন্য, পাগল হিসেবে আখ্যা দেওয়ার জন্য এই দারুণ একটা মোক্ষম সময় আমরা পেয়েছি। হাদিস সহিহ সনদে ইমাম আহমদ তার মুসনাদে নকল করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন,
ঘটনাটা, লাম্মা কানা লাইলাতুন উসরিয়া বি, যেই রাতে আমাকে ইসরা করানো হলো, বাইতুল্লাহিল হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত ভ্রমণ করানো হলো। ওয়া আসবাহতু বিমাক্কা, সকাল সকাল হবার আগেই আমি মক্কায় চলে আসলাম। ফাজিউতু বিআমরি, এটা এত বিশাল একটি বিষয় ছিল, অবিশ্বাস্য হবার কারণে আমি নিজে ভাবছিলাম যদি এটা মানুষের কাছে বলি তাহলে কেউ এটাকে সাদরে গ্রহণ করবে না, সবাই আমাকে পাগলই বলবে, কেউ বিশ্বাস করবে না, কারণ ইটস কোয়াইট ইম্পসিবল, এটা সব একেবারে সম্পূর্ণরূপে অসম্ভব ছিল। রাতের কিয়দাংশ সময়ে দীর্ঘ 40 দিনের রাস্তা কি করে শেষ করতে পারে একজন মানুষ কোনো বাহন ছাড়া? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাজিউতু বিআমরি, আমি নিজেই অবাক হয়ে গেলাম, কি করে বলি, বললে তো বিশ্বাসই করবে না, বরং উল্টো বলবে আমাকে। এই বিষয়টা আমার কাছে ইশতাদ্দা আলাইয়া, আমার কাছে অনেক বেশি ভারী মনে হলো। ওয়া আরাফতু আন্নান নাসা মুকাজ্জাবি, আমি বুঝলাম যে মানুষগুলি আমাকে মিথ্যাবাদী বলবে। যখন এই নিয়ে আমি ভাবছিলাম, আমি এক পর্যায়ে কাবার চত্বরে এসে বসেছিলাম। ফামাররা বিহি আব্দুল্লাহ, ফামাররা বিহি আদুউল্লাহি আবু জাহেল, আল্লাহর গোলাম, আল্লাহর শত্রুতে পরিণত ব্যক্তি আবু জাহেল বিশ্বনবীকে বসা দেখে তার পাশ দিয়ে যাচ্ছিলেন। ফাজাআ হাত্তা জালাসা ইলাইহি, আবু জাহেল আসলো, নবীজির পাশে বসলো। ফাকালা লাহু কাল মুস্তাহজি, আবু জাহেল ঠাট্টা বিদ্রূপ স্বরে ওই কণ্ঠে বিশ্বনবীকে প্রশ্ন করলেন, হাল লাকা মিন শাই, মুহাম্মদ কিছু ঘটলো নাকি? নচেৎ তুমি তো এভাবে চিন্তাগ্রস্ত হয়ে বসে থাকার মানুষ না, তোমাকে প্রফুল্ল মেজাজে দেখি, খোশ মেজাজে সবসময় দেখি, তুমি আনন্দ চিত্তে থাকো সবসময়, কিন্তু আজকে তোমাকে মাহমুম দেখাচ্ছে, চিন্তিত দেখাচ্ছে। হাল লাকা মিন শাই, ডিড এনিথিং হ্যাপেন, কিছু কি ঘটেছে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দ্বিধায় বললেন, নাম, হ্যাঁ কিছু তো হয়েছে, তাই তো এভাবে বসে আছি। সুবহানাল্লাহ। আবু জাহেল জিজ্ঞেস করলেন, মাহু, হোয়াট হ্যাপেন, কি ঘটেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসরিয়া বিয়াল লাইলা, রাত্রিবেলা আমাকে ইসরা করানো হয়েছে। আল্লাহু আকবার। নবীজি জানতেন বিশ্বাস করবে না, সুযোগ খুঁজছিল তাকে মিথ্যাবাদী পাগল বানানোর জন্যে, এটাকে তারা লুফে নেবে, এটা আল্লাহ রাসূল জানতেন। এরপর নবীজির মুখ থেকে বিন্দু মাত্র একটা সেন্টেন্সও বের হয় না যে তিনি ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলেছেন। সুবহানাল্লাহ। এত সত্যবাদী নবী বললেন, ইন্নাহু উসরিয়া বিয়াল লাইলা, রাত্রিবেলায় আমাকে ইসরা করানো হয়েছে। আবু জাহেল অতি উৎসাহী হয়ে ঠাট্টা বিদ্রূপ করে জিজ্ঞেস করলেন, ইলা আইন, ইলা আইন, কোথায় ইসরা করানো হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলা বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস পর্যন্ত আমাকে ভ্রমণ করানো হয়েছে। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমাকে কি করানো হয়েছে? ভ্রমণ করানো হয়েছে। আবু জাহেল শুনলেন, সুযোগ পাইলেন, তিনি জানেন যে মুহাম্মদ তো এমনিতে মিথ্যা বলে না, কোনো কথা বললে সেটাকে সে ফেরত নেয় না। এবার এটাকে আরো গ্যারান্টিড করার জন্য আরেকটা কোশ্চেন করলেন, সুম্মা আসবাহতা বাইনা যহরানাইনা, রাত্রের কিয়দাংশে তোমাকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করানো হয়েছে এবং সকাল হওয়ার আগেই তুমি আবার আমাদের কাছে চলে আসছো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম। আবু জাহেল এটাকে লুফে নিয়ে এবার প্রশ্ন করলেন, আরাআইতা ইন দাআউতু কওমাকা তুহাদ্দিসুহুম মা হাদ্দাসতানি, মুহাম্মদ সত্যি করে বলো, ইন দাআউতু কওমাকা, যদি আমি ক্যানভাসারি করি, তোমার কওমের সবাইকে যদি আমি আহ্বান করে ডেকে তোমার কাছে নিয়ে আসি, তুহাদ্দিসুহুম মা হাদ্দাসতানি, তুমি এই মাত্র আমাকে যেই কথা বললে,
রাতের অল্প সময়ে মসজিদে হারাম থেকে বাইতুল মাকদেস জেরুজালেম পর্যন্ত তোমাকে ভ্রমণ করানো হয়েছে, সকাল হবার আগেই তুমি আবার মক্কাতে এসে ফিরে এসছো, এই কথা যদি তোমার গোষ্ঠীকে, তোমার জাতিকে আমি ডাকি, তাদের সামনে আমার সাথে যেভাবে বলেছো এভাবে বলবে তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি অবশ্যই বলবো। যা তোমার সাথে শেয়ার করেছি, ইট উইল বি শেয়ার্ড টু দি আদার্স, সবার কাছেই আমি এটা বলবো। আবু জাহেল এবার উন্মুক্ত ময়দানে গেলেন, পাথরের উপরে দাঁড়ালেন, দাঁড়িয়ে তিনি বললেন, ইয়া ইয়া বানি, ইয়া মাআশারা বানি কাব ইবনে লুয়াই, প্রত্যেকটা গোত্রের দলপতিকে আগে ডাকলেন, তোমাদের সাথে যারা আছে, সঙ্গী যারা আছে, তাদেরকে নিয়ে আসো। সবাইকে নিয়ে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসায় দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সবাই বসলো, কেন ডেকেছে এখনো ডিসক্লোজ করে নাই। এবার আবু জাহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাদ্দিস কওমাকা বিমা হাদ্দাসতানি মুহাম্মদ, তুমি আমাকে ওয়াদা দিয়েছিলে যদি জনগণ আসে সবার সামনে আমার সাথে যা গোপনে বলেছিলে তুমি তাই বলবে, লুকোচুরি খেলবে না। এখন সবাই তো এসছে, হাদ্দিসহুম মা হাদ্দাসতানি, আমার সাথে যা শেয়ার করেছো তাদের সাথে শেয়ার করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে সবচেয়ে সত্যবাদী মানুষ, সুবহানাল্লাহ। দীর্ঘ 63 বছর জিন্দেগিতে মায়ের পেট থেকে আসা থেকে শুরু করে ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত যার জবান থেকে জীবনে একটা মিথ্যা শব্দ বের হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী উসরিয়া বিয়াল লাইলা, ও আমার জাতি শোনো, আবু জাহেলের সাথে আমি এই কথাটাই শেয়ার করেছিলাম যে রাত্রের কিয়দাংশে মসজিদে হারাম থেকে বাইতুল মাকদেস পর্যন্ত আমাকে ভ্রমণ করানো হলো, সেখান থেকে সকাল হওয়ার আগেই আমাকে আবার বাইতুল্লাহিল হারামে পৌঁছিয়ে দেয়া হলো। এই কথাই আমি তার সাথে শেয়ার করলাম। সবাই আবার প্রশ্ন করছে, আবু জাহেলের সেম কোশ্চেন, আবু জাহেল যেই কোশ্চেনটা করেছিল সেম প্রশ্ন জনগণ করছে, ইলা আইন, আবার একটু বলো তো দেখি কোথায় কোথায়। বলছে ইলা বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস জেরুজালেম পর্যন্ত। আবার সেম কোশ্চেন করছে, সুম্মা আসবাহনা বাইনা যহরানাইনা, এরপরে সকাল হবার আগেই ফিরে আসছো, এটা কি সত্য? বলল যে হ্যাঁ, এটা তো সত্যই, এমনটাই তো আমি আবু জাহেলের সাথে শেয়ার করেছি, আর এমনটাই ঘটেছে। এবার সবাই বলছে, আবু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি হাদিস বর্ণনা করছেন, তখন তিনি সামনে উপস্থিত ছিলেন। তিনি বলছেন যে কেউ মাথায় হাত দিচ্ছে, কেউ গালে হাত দিচ্ছে, এটা কি করে সম্ভব? কেউ আফসোস করছে। ফামিনহুম মান মুসাফফিকিন ওয়া মিন বাইনি ওয়াদি'in ইয়াদাহু আলা রাসিহি, আমরা অবাক হয়ে গেলে মাথায় হাত রাখি। ঠিক ওই সময় আবু জাহেল থেকে শুরু করে যারা সামনে এসছে এইরকম অতি আশ্চর্যের কথা শুনে তারাও মাথায় হাত রাখায়, অবাক হচ্ছে। এবার তারা বলছে, ওয়াহাল তাস্তাতিউ আন তানআতা লানাল মসজিদ, মুহাম্মদ আপনি যেহেতু বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, মসজিদে ঢুকেছেন? কয়ে হ্যাঁ ঢুকেছি। তাহলে মসজিদে যদি ঢুকে থাকেন, মসজিদের ব্যাপারে আমাদেরকে কি একটু বর্ণনা দিতে পারবেন? কারণ নবীজি ইতিপূর্বে বাইতুল মাকদাসে তিনি আর কখনো যান নাই। ওই সমবেত আগত মানুষের মাঝে এমন কেউ কেউ ছিল যারা ইতিপূর্বে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল, তারা জানে বাইতুল মুকাদ্দাস কেমন দেখতে, কি অবস্থা, এটা সবই তারা জানতো। এর মধ্যে একজন বলল, যদি তুমি যেই থাকো অল্প সময়ের মধ্যে, আগে তো তুমি যাও নাই, দেখি তোমার বর্ণনা মিলে কিনা, তুমি বাইতুল মুকাদ্দাসের গুণাগুণ বর্ণনা করো, এটা দেখতে কেমন, কি অবস্থা, কি আশেপাশে আমাদেরকে বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি এবার বর্ণনা করতে শুরু করলাম। আল্লাহ রসুল তো গিয়েছেন রাত্রির বেলায়, তিনি তো মসজিদে কয়টা দরজা, কয়টা জানালা, কালার কিরকম এটা গুনতে যান নাই, এটার বিস্তৃতি কত বড় এটা তো তিনি জান নাই। কারণ একজন প্রকৃত বান্দা সে দেখে না সে নামাজ পড়তে এসছে তার নামাজের মুসল্লা আছে কিনা নাই, সে দেখে তার জায়গাটা পাক পুত পবিত্র আছে কিনা, সে দেখে না তার মসজিদে এসি আছে কিনা নাই।
যদি মনে করে যে এসি ছাড়া নামাজ পড়তে পারবো না, তাহলে তার ইখলাসে ত্রুটি রয়েছে। সে নামাজ পড়তে পারে একেবারে কাদার মধ্যেও, সে নামাজ পড়তে পারে পানির মধ্যে, বালির মধ্যে, উত্তপ্ত কোনো এক জায়গায়, ঠিক কিনা বলুন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়েছেন তো সালাত আদায় করার জন্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তিনি কঠিন পরীক্ষার মুখোমুখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি তাহলে তোমাদেরকে বাইতুল মুকাদ্দাসের বর্ণনা দিচ্ছি, তবে শোনো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাজিআ বিল মসজিদ, পুরো বাইতুল মাকদিসকে, বাইতুল মুকাদ্দাসকে আমার সামনে তুলে ধরা হলো। সে 1800+ কিলোমিটার দূরের বাইতুল মুকাদ্দাসকে তুলে নিয়ে এসে সুবহানাল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে এনে তুলে ধরেছেন। ওয়া আনা আনজুর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে আছি। তাকিয়ে তাকিয়ে একটা একটা করে বর্ণনা দিতে আমি শুরু করেছি। সুবহানাল্লাহ। যখন একের পর এক বর্ণনা দিতে শুরু করলাম, এক পর্যায়ে যারা ইতিপূর্বে যাদের অভিজ্ঞতা আছে, বাইতুল মুকাদ্দাসকে যারা ভ্রমণ করেছে, তারা বলেছে আম্মান্নাতু ফাওয়াল্লাহ, আম্মান্নাতু ফাওয়াল্লাহি লাকাদ আসাব। আমরা যারা ইতিপূর্বে বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, মুহাম্মদ এই মুহূর্তে বাইতুল মুকাদ্দাসের যত বর্ণনা দিয়েছে সব কিছুই সত্য, সঠিক বলেছে। আল্লাহু আকবার। কিন্তু এই ঘটনা তখনও অনেকে বিশ্বাস করে না। কেউ ভাবছিল এটা স্বপ্ন যোগে, কেউ ভাবছিল ইতিপূর্বেই তো আমরা বলেছি মুহাম্মদ গণক ছিল, জাদুকর ছিল, তাই তার জাদু দিয়ে, জাদুর ভেলকি দিয়ে সে এটা বলে দিয়েছে। এক দল দৌড়ে চলে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তারা জানতো আবু বকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী। সুবহানাল্লাহ। ছোট্টবেলা থেকে দুইজন বন্ধু ছিলেন। আবু বকরকে যদি কোনো রকম বুঝানো যায়, আবু বকর এটা বুঝবে না, কারণ আকলে সালিম, কমন সেন্স এটা কখনো মেনে নিবে না যে অল্প সময়ের মধ্যে কি করে 40 দিনের রাস্তা অতিক্রম করে আবার ফিরে আসতে পারে। তাহলে তো 80 দিন সময় লাগার কথা, অল্প সময় কি করে আসে, যাওয়া এবং আসা। একদল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, গিয়ে বলল, হাল হাদিস মুস্তাদরাকে হাকিমে সহিহ সূত্রে উদ্ধৃত হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে লোকজন বলল, হাল্লাকা ইলা সাহিবিক ইয়াজুমু আন্নাহু উসরিয়া বিহিল লাইলাতা ইলা বাইতুল মাকদিস। আবু বকর, তুমি এখানে বসে আছো, এখানে বিশাল এক ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটেছে? তোমার বন্ধু, তোমার সঙ্গী, তোমার সাথী মুহাম্মদ ইয়াজুমু আন্নাহু উসরিয়া বিহিল লাইলা, সে মনে করে, দাবিও করে, রাত্রের কিয়দাংশে তাকে নাকি মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করানো হয়েছে। এটাকে তুমি কি বিশ্বাস করো? ক্বালা, আবু বকর বলেন, আবা ক্বালা যাক, আবা ক্বালা যালিক, মুহাম্মদ কি এমন কথা বলেছেন নাকি? সুবহানাল্লাহ কইবেন। মুহাম্মদ আমার বন্ধু, আমার সঙ্গী কি এই কথা বলেছেন? ক্বালু নাম, তারা বলল যে হ্যাঁ, আল বাখত বলেছে, আমরা শুনেছি নিজের কানে, বিশাল ঘটনা ঘটে গেছে। ক্বালা লা ইন কানা ক্বালা যালিকা লাকাদ সাদাক, লা ইন কানা ক্বালা যালিকা লাকাদ সাদাক, যদি আমার সঙ্গী মুহাম্মদ এই কথা দাবি করে, বাইতুল্লাহিল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত অল্প সময়ের মধ্যে ভ্রমণ শেষ করে দিয়ে আবার বাইতুল্লাহিল হারামে ফিরে আসছে, তাহলে তিনি সত্যই বলেছেন। আল্লাহু আকবার। তার কাছ থেকে, তার মুখে, তার জবানে শোনারও প্রয়োজন আমি মনে করি না। লোকেরা বলল, আওয়া তুসাদ্দিকুহু আন্নাহু যাহাবা আল-লাইলাতা ইলা বাইতুল মাকদিস ওয়া জাআ ক্বাবলা আন ইউসবিহা। আবু বকর, তুমি কি এটা বিশ্বাস করবে? সেকেন্ড কোশ্চেন, আবু বকর, তুমি কি এটা বিশ্বাস করবে
আন্নাহু যাহাবাল লাইলা, তিনি রাতের বেলায় গিয়েছেন যখন কোনো বাহন ছিল না। কোথায় গিয়েছেন? সেই সুদূর বাইতুল মুকাদ্দাসে। ওয়া জাআ ক্বাবলা ইউসবিহা, এবং সকাল হবার আগেই ফিরে আসছেন। এটাও তুমি বিশ্বাস করবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইতোপূর্বে মানুষ শুধু আবু বকর বলেই চিনত। আজকের এই জবাবের পরে, লাস্ট কোশ্চেনের জবাবের পরেই আবু বকরের নাম হয়ে গেল সিদ্দিকে আকবর। তিনি যেমন বললেন, নাম ইন্নী লা উসাদ্দিকুহু, মনে কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই, সন্দেহের বিন্দু মাত্র রেশের ছিটা ফোটাও আমার অন্তরে নেই। লা উসাদ্দিকুহু, ইন্নী লা উসাদ্দিকুহু, অবশ্যই অবশ্যই বিশ্বাস করব তাকে। ফিমা হুয়া আবআদু মিন যালিক, এই ঘটনা তো বিশ্বাস করি, তার চেয়ে যদি আরো দূরের কথাও বলতো সেটাও বিশ্বাস করতাম। উসাদ্দিকুহু বিখাবারিস সামা, দেখুন এবার কি বলছেন, কি স্টেটমেন্ট দিচ্ছেন। উসাদ্দিকুহু বিখাবারিস সামাই ফি গাদওয়াতিন আও রাওহা, তিনি যে সকালবেলায় তার কাছে জিবরিল আসেন সিদরাতুল মুনতাহা থেকে, সন্ধ্যাবেলায় সেই জিবরাইল আবার সিদরাতুল মুনতাহা থেকে আসেন হাজার হাজার বছরের রাস্তা অতিক্রম করে। আসমান থেকে যেই খবর নিয়ে আসে, এটা তো বাইতুল মুকাদ্দাস, তো ওইখানকার কথা আসমানের তুলনায়। ওই যে দেখা যায় বাইতুল মুকাদ্দাস, কিন্তু আসমান সিদরাতুল মুনতাহা কোথায় আমরা জানি। জিবরিল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহার ঠিক মিড পয়েন্টে থাকে। তাফসীর ইবনে কাসিরে এসেছেন, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি নকল করেছেন লাইলাতুল কদর এই সূরার ব্যাখ্যায়। তিনি নিয়ে এসেছেন সিদরাতুল মুনতাহা সেই গাছের ঠিক মিড পয়েন্টে জিবরিল আলাইহিস সালাম সেখানে থাকেন। তার মানে হলো সেখান থেকে সকাল সন্ধ্যায় যে খবর আসে, আমি আবু বকর তো সেই খবরটাকেও সত্যায়ন করি, এটাকেও বিশ্বাস করি। এটা কেন বিশ্বাস করব না? সুবহানাল্লাহ। সবাই সবাই খুব কষ্ট পেয়ে গেল, বহু চেষ্টা করেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানে বিন্দু মাত্র সন্দেহ ধরাতে পারে। দিস ইজ দি ফার্স্ট মেসেজ। ইসলাম এমন এক শাশ্বত বিধান, এমন এক ধর্ম, মহাগ্রন্থ আল কোরআন যা ডেপিক্ট করা হয়েছে, ডিসক্রাইব করা হয়েছে এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে গিয়েছেন, একজন ঈমানদারকে আবু বকরের মতো হতে হবে। যদি তার বিশ্বাস না হয়, তার কমন সেন্সে যদি সেটাকে টেস্টিফাই করার পরে যদি সেটা উত্তরণ না হয়, পরীক্ষা করার পরেও যদি সেটা প্রতীয়মান না হয়, প্রমাণিত না হয়, তারপরেও সে গোলাম কার? আল্লাহর। সে অবশ্যই তাকে বিশ্বাস করতে হবে। যেমনি ভাবে আবু বকর বলেন নাই, ঠিক আছে তুমি বলেছো, আমি যাই মুহাম্মদের কাছে একবার তাকে জিজ্ঞেস করে দেখি, তারপরে আমি এই ব্যাপারে সত্য কি মিথ্যা এই ব্যাপারে আমি বলবো। এটাও তিনি অপেক্ষা করেন নাই, বরং তার ঈমানে দুর্বলতা তৈরি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে যখন গিয়েছে, তিনি বলেন ইন্নী লা উসাদ্দিকুহু ফীমা হুয়া আবআদু যালিক। তিনি যদি তার চেয়ে দূরের কথা বলতেন, অনেক দূরের কথা, তাহলে অবশ্যই অবশ্যই সেটাকেও আমি সত্যায়ন করতাম। অতএব মহাগ্রন্থ আল কোরআনের যেই প্রিন্সিপাল, যেই আদর্শ, যেই চরিত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি, এটাতে বিন্দুমাত্র সন্দেহের কোনো সুযোগ আছে? দিস ইজ দি ফার্স্ট মেসেজ। সেকেন্ড মেসেজ, আই ওয়ানা ইনফর্ম ইউ লুৎফুল্লাহি তাবারাকা ওয়া তাআলা বিইবাদিহি ওয়া নুসরাতুহু লিআউলিয়াইহি ওয়া দুআতু ইলা সাবিলিহি। সেকেন্ড মেসেজ মেরাজের, সেটা হচ্ছে বান্দাকে আল্লাহ তাআলা বড় নিয়ামত দেওয়ার জন্য তিনি পরীক্ষায় ফেলেন। সুবহানাল্লাহ বলেন। মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা সে ব্যাপারে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বিপদ, বালা, মুসিবত ঈমানদারের দৈনন্দিন নিত্যদিনের দিনে রাতের সঙ্গী। ঈমানদার কদম ফেলবে, ওই কদমেই বিপদ আছে।
ইমানদার সৎপথে চলতে যাবে, পথভ্রষ্ট পথচ্যুত করার জন্য শয়তান ওত পেতে আছে। ইমানদার মনে রাখতে হবে, লাইফ ইট ইজ নট আ বেড অফ রোজেস, ইটস ফুল অফ থর্ন। ইমানদার চলবে, প্রতিটা কদমে কাঁটা আছে কিনা নাই? কাঁটা আছে। মুআজ্জাজ হাদিরিন, আপনারা ভাববেন না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যের পথে অগ্রসমান হওয়া থেকে পিছপা করার জন্য যেমনি ভাবে বুড়িমা কাঁটা বিছিয়ে রাখতো রাস্তার মধ্যে, সেই কাঁটা মনে করবেন না এটা এখন ফুলসজ্জা হয়ে গেছে ইমানদারের জন্য। এটা অনেকাংশে আরো বেশি অনেক ধারালো কাঁটা তীরের মতো হয়ে আসছে, ঠিক কিনা বলুন? অতএব রাস্তা এত নিরাপদ নয়, চলতে গেলে বিপদ আসবে। পরীক্ষা নেন কে? অতএব সুম্মা সাব্বারাহু আলা যালিক, রব্বে কারীম যখন তার কোনো বান্দার পরীক্ষা নেন তখন তাকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করার শক্তি দিয়ে দেন। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সূরা বাকারা। রব্বে কারীম এই আয়াতগুলি খোদ আরশে আজিমে ডেকে নিয়ে বিশ্ব নবীর হাতে হাদিয়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এর মধ্যে আয়াতটা ছিল লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা সাধ্যাত্মিক কোনো কিছুই বান্দার উপরে চাপিয়ে দেন কি? অতএব আপনি মনে রাখবেন, বিশাল তরঙ্গ ঢেউয়ের মতো কোনো বিপদ যদি আপনার কাছে আসে, আপনি যদি কোনো পাহাড়ের পাদদেশে বসে থাকেন আর মনে মনে জল্পনা কল্পনা করে বিশাল পাহাড় মাউন্টেইন আপনার মাথার উপরে এই মাত্র ধসে পড়বে, ইমানদার বিন্দু মাত্র বিচলিত হতে পারে না। কারণ রব্বে কারীম তাকে সহনীয় করেই এই বালা মুসিবত দিয়ে তিনি পরীক্ষা করেন। ইমানদারের দায়িত্ব হলো বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। কিছুদিন পরেই তার কলিজার টুকরা স্ত্রী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যার ব্যাপারে বলেছিলেন যদি খাদিজাকে না পেতাম তাহলে ইসলামকে আমরা পেতাম না, সেই খাদিজাও ইন্তেকাল করলেন। দুইজন ছিলেন বটবৃক্ষের মতো, দীর্ঘ 25 বছর ধরে বিশ্ব নবীকে ছায়া দিয়েছিলেন। এমন একজন মহিয়সী নারী যখন পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন আল্লাহর সাথে দিদার করবার জন্যে, নবীজি অনেক বেশি ব্যথিত হলেন। মক্কায় আর কোনো জায়গা নেই। এতদিন পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দিনের দাওয়াত দিতে বের হতেন, কাফের মুশরিকদের অত্যাচার যখন আসতো, চাচা আবু তালেব সামনে এসে বটবৃক্ষের মতো দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। নিজে শেড হয়ে যেতেন, নিজের বডিগার্ড হয়ে যেতেন, নিজের গায়ে সব কিছুকে তিনি ধারণ করতেন, কিন্তু ভাতিজার গায়ে বিন্দু মাত্র কোনো আঁচড় তিনি পড়তে দিতেন না। সেই চাচা চলে গেলেন, এখন তো তিনি নিজের ঘর থেকে বের হতে পারেন না, কার কাছে দিনের দাওয়াত নিয়ে যাবেন? এক পর্যায়ে তিনি তায়েফে গেলেন। তায়েফে যাওয়ার পর সেখানে চাইলেন যে না, নিজের এলাকায় যখন পারিনি এবার সেখানে একটু দিনের দাওয়াত দেওয়ার চেষ্টা করি। সেখানেও সবাই তাকে পাগল বলে তাকে পাথর নিক্ষেপ করতে শুরু করলো। ইভেন ছোট ছোট বালক বালিকাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল, পাগল মাজনুনদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল তাকে পাগল বলে পাথর মারার জন্য। দীর্ঘ 3 কিলোমিটার পর্যন্ত ধাওয়া করে পাথর মারতে পারতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে মাটিতে তিনি শুয়ে পড়লেন, জ্ঞান হারা হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বহুক্ষণ পর জ্ঞান হুঁশ ফিরে পেলেন, আবার দেখলেন ওরা তাকিয়ে তাকিয়ে হাসছে, আবার পাথর নিক্ষেপ করছে। নবীজি যখন আবার বাঁচার জন্য দৌড় দিচ্ছিলেন, ওই সময় আল্লাহ রাসূল তাকিয়ে দেখেন তার পায়ের খড়ম শরীর থেকে রক্ত ঝরে সেটা পায়ের চামড়ার সাথে মিশে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আবার ফিরে আসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অনেক কষ্ট সহ্য করেছেন, পৃথিবীতে সবচেয়ে বেশি আপনি কষ্ট কোথায় পেয়েছেন? উহুদের ময়দানে আপনার দান শহীদ হয়েছে, বদরের যুদ্ধে আপনি কষ্ট পেয়েছেন, কত যুদ্ধে আপনি কত কষ্ট পেয়েছেন। সালাত পড়তে গিয়ে আপনার ঘাড়ের উপরে নাড়ি ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দেওয়া হয়েছে, আপনাকে ইট পাটকেল মারা হয়েছে, সবচেয়ে বেশি কষ্ট কোথায় পেয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার খাদিজা, সবচেয়ে বেশি কষ্ট আমি পেয়েছি তায়েফের ময়দানে। আমাকে তায়েফের ময়দানে বেশি কষ্ট দেয়া হয়েছে। তায়েফের ময়দান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন।
তিনি আর কার কাছে দাওয়াত নিয়ে যাবেন? তার চাচা নাই, তার স্ত্রী নাই, দাওয়াত দেওয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে। ইন দ্য মিন টাইম রব্বে করিম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোরাক নিয়ে পাঠিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আরশে আজিমে ডেকে নিতে। সুবহানাল্লাহ। সর্বোচ্চ সবর ইখতিয়ার করেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন না এই কথা এত কষ্ট সহ্য করার পরে, আল্লাহ তুমি দেখতেছো তোমার দিন প্রচার করতে গিয়েছি, এত কষ্ট আমার উপরে কেন আসবে, আমি আর পারবো না, তুমি তোমার ফেরেশতা দিয়ে করো গিয়ে। এই কথা নবীজি বলেন নাই। ধৈর্য ধরেছেন, আত্মীয় স্বজনকে হারিয়েছেন, রক্তাক্ত হয়েছেন, সব পথ যখন বন্ধ হয়ে যায় একটা পথ তখন খুলে দেন কে? রব্বে করিম তার প্রিয় মাহবুব প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরাতে নিয়ে গেলেন, মেরাজে নিয়ে গেলেন তিনি সান্ত্বনা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় দয়া, এর চেয়ে বড় ভালোবাসা, এর চেয়ে বড় মহব্বতের নজির আর কোথায় পাবে মানুষ? দিস ইজ দি সেকেন্ড মেসেজ। ঈমানদার বিপদে কখনো বিচলিত হবে না, পিছপা হবে না, অধৈর্য হবে না, অসহিষ্ণু হবে না। সে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এই বাণীকার আল্লাহ। আমার আল্লাহ বলছেন যখন আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব তো এই জন্য তাদেরকে বড় নিয়ামত দেওয়ার জন্য। ইতিহাস বেত্তাগণ বলছেন, ইতিহাসবিদগণ বলছেন আল্লাহর রাসূল যদি চরম ধৈর্য ধারণ করতে না পারতেন এই বিপদের সময়, তাহলে হয়তো আল্লাহ তাআলা তাকেও মেরাজে নিতেন না। তিনি চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন। ঈমানদার বিপদ আসবে, ধৈর্য ধারণ করবে, বিচলিত হবে না। আপনার চাকরি নাই, তাতে কি হয়েছে? আপনার রিজিক তো আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা আপনার জন্য লিখে রেখেছেন। আল্লাহ তাআলা আপনাকে ততদিন বাঁচিয়ে রাখবেন যতদিন আপনার রিজিক আছে। যতদিন আপনার রিজিক আছে ততদিন আপনার হায়াত আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। মনে রাখবেন আপনি না খাওয়ার কারণে মরবেন না, কারণ আপনার খাওয়ার দায়িত্ব নিয়েছেন কে? লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আমার আল্লাহ বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়ার অভাবের কারণে খাওয়াতে হবে এই ভয়ে তোমরা হত্যা করো না, ভ্রূণ হত্যা করো না। তোমরা ফ্যামিলি প্ল্যানিং এ গিয়ে সন্তানদেরকে ইম্মেচিউর অবস্থায় মেরে ফেলে দিও না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আমি তোমাদের সন্তানদেরকে খাওয়াই এবং তোমাদেরকেও খাওয়াই আমি আল্লাহ। সুবহানাল্লাহ। করোনা আমাদের অনেক কিছু নিয়ে গিয়েছে, কিন্তু দিয়ে গিয়েছে তার চেয়ে অনেক বেশি, ঠিক কিনা বলুন? অনেক মেসেজ আমাদেরকে দিয়েছে। বহুদিন ধরে আমাদের ঈমানে ঝং ধরে গিয়েছিল, ছোট্ট করোনা এসে আমাদেরকে সেই ঈমান আবার মনে হয় সজীব সতেজ করে দিয়ে গেছে, ঠিক কিনা? মুআজ্জাজ হাদিরিন, বিপদে সবসময় ধৈর্য ধারণ করার চেষ্টা করব আমরা, তাহলে আল্লাহর সাহায্য, আল্লাহর বিজয় আসবে। থার্ড মেসেজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা চাইলে বরাবর বাইতুল্লাহিল হারাম থেকে তিনি ঊর্ধ্বাকাশে নিয়ে যেতে পারতেন, ঠিক কিনা? কাবা ঘর বরাবর একেবারে সপ্তম আসমানে হলো গিয়ে বাইতুল মামুর। তিনি চাইলে তো বরাবর দিতে পারেন, তিনি প্যারালাল কেন জার্নি করালেন? বাইতুল মাকদিস পর্যন্ত তিনি কেন নিয়ে গেলেন? এটার তথ্য হলো, এটার মেসেজ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, আল্লাহ তাআলা তো অবশ্যই জানেন, সবাই জানতো তখনও জেরুজালেম বাইতুল মুকাদ্দাস ইহুদি খ্রিস্টানদের হাতে, তাদের অধীনে ছিল। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করালেন, সেখানে তিনি নামাজ পড়িয়ে নিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তার মানে আল্লাহ তাআলা নবীজিকে এই সংবাদ দিলেন, সাইয়ারিসু কিয়াদাতাল উম্মাহ, নবীজি অতি শীঘ্রই এই জাতির তিনি নেতৃত্ব দেবেন, এই জাতির নেতৃত্ব দিন। ওয়াসাতারিসু উম্মাতুহু হাযিহিল বিলাদ, যেই জায়গা মদিনা ইয়াসরিব নিয়ে যাওয়া হয়েছিল, ব্যাটেল হোম নিয়ে যাওয়া হয়েছিল, আপনারা শুনেছেন গত মেসেজে, গত আলোচনায়, বাইতুল মুকাদ্দাস নিয়ে যাওয়া, যেই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছিলেন, অতি শীঘ্রই আল্লাহ রসুলের উম্মতরা সেই সব জায়গার উত্তরাধিকারী হবেন। সুবহানাল্লাহ। অতএব ঈমানদার, ভয় পাওয়ার কিছুই নেই। আজকে ফিলিস্তিন, ইরান, আফগান, শিশান, গুজরাট, এইসব এলাকাগুলিতে যেভাবে মুসলিম নিধন চলছে, উইঘুর থেকে শুরু করে কাশ্মীর, রোহিঙ্গা,
অতি শীঘ্রই এই সব পুরো বিশ্বের সব কিছু একমাত্র ইসলামের ছায়াতলে আসবেই আসবে, ঠিক কিনা বলুন? মুআজ্জাজ হাদিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে নবীজিকে রাফাআহু মাকানান আলিয়ান ফাওকা জামিআল বাশার, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন একেবারে এমন এক জায়গা সিদরাতুল মুনতাহা ভেদ করে, যেখানে পৃথিবীর কোন সৃষ্টি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ কখনো যেতে পারে। এইটা কেন করলেন? রব্বে কারীম কি মেসেজ দিতে চাইলেন? তার মানে হলো বাশারাতান, এই শুভ সংবাদ আল্লাহ দিতে চেয়েছেন, বিআন্নাল্লাহা সায়ারফাউ কালিমাতাহু, আল্লাহ তাআলা অচিরেই তার দ্বীনের কালেমাকে, পতাকাকে তিনি সবার উপর উড্ডীন করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউযহিরু দীনাহু আলা দীনি কুল্লিহি, যত দিন আছে বাতিল ধর্ম সব দিনের উপরে আল্লাহ তাআলা বিজয় দিবেন। কোন দিনকে? দিন ইসলামকে। কাফের মুশরিকরা চাইবে দিন ইসলামকে নির্বাপিত করতে, নিভিয়ে দিতে। ফর দ্য টাইম বিং হয়তোবা তারা সফল হবে, কিন্তু আলটিমেট সাকসেস বিজয় কার? আল্লাহর এবং ইসলামের, ঠিক কিনা বলুন? ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুনা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফের মুশরিকরা যতই অপছন্দ করুক না, ছিটকাক না কেন, টুডে আর টুমরো ইসলাম উইল বি সাকসিডেড, ঠিক কিনা? আজ হোক আর কাল হোক ইসলাম বিজয় হবেই হবে, কারণ ইসলাম নূর, নূরকে কেউ দাবিয়ে রাখতে পারে না। নূর তার সব গতিতে সব বেগে বেগবান হতেই থাকে। পৃথিবীর প্রাচ্য থেকে পাশ্চাত্য এবং পশ্চিমে সব দিকে ছড়িয়ে পড়বে ইসলামের নূর, ঠিক কিনা বলুন? কারণ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, এই নূরকে আল্লাহ তাআলা তামাম করবেন তিনি ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা সব মানুষকে ভেদ করে নিয়ে সব যেখানে সব কিছু থেমে যায়, নবীজিকে তার উপরেও তার সামনে আগিয়ে দিলেন। তার মানে হলো আল্লাহ তাআলা এই নবীকে, নবীর দ্বীনকে, নবীর কালেমাকে, নবীর ইসলামকে তিনি বিজয় দান করবেন। ইমানদার ভয় পাওয়ার কোনো কিছুই নেই, অত্যাচার নির্যাতনের মুখোমুখি হয়ে পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। ফোর্থ মেসেজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত আদায় করেছেন, সব নবীরা তার পিছনে ইক্তেদা করেছে, ঠিক কিনা? সব নবী। মুসনাদে আহমদ সহ কিছু হাদিসের গ্রন্থে এসছে 1,24,000 পয়গম্বরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহ তাআলা পাঠালেন। এর মধ্যে 315 জন ছিলেন রাসূল। হাদিসখানা হাসান সূত্রে উদ্ধৃত হয়েছে। 1,24,000 কি বলা হয় নবী এবং রাসূল, এর মধ্যে 315 জন রাসূল ছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামে বারজাখে সব নবীদেরকে নিয়ে তিনি নামাজ পড়লেন। ইমামতি করেছেন কে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীরা ইক্তেদা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কেন ইক্তেদা করেছেন? মনে হচ্ছিল যেন তারা একটা মেসেজ দিতে চেয়েছিলেন নামাজে আল্লাহ রাসূলের পিছনে ইক্তেদা অনুসরণ করে। এটাই মেসেজ দিতে চেয়েছিলেন, লাউ কানু আহইয়ানান ফিদ দুনিয়া লাম ইয়াকুন ফি ওয়াসইহিম ইল্লা ইত্তিবা, যে যদি নবীরা জীবিত থাকতেন, সব নবী এবং রাসূল যদি জীবিত থাকতেন আল্লাহ রাসূলের আমলে, তাহলে সবাই কার অনুসরণ করতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতেন। কারণ এতজন নবী রাসূল আসছেন, সবার ইমামতি করেছেন কে? সবাই ইক্তেদা করেছেন কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অতএব তারা এই মেসেজটাই দিতে চেয়েছেন, যদি আমরাও জীবিত থাকতাম তাহলে আমরা সবাই মিলেও আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতাম। এই ছাড়া কোনো পথ ছিল না। সুবহানাল্লাহ। সেই ইসলাম ধর্মের আমরা এক একজন অনুসারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে সব নবী রাসূল আরেকটা মেসেজ দিতে চেয়েছিলেন বর্তমান যুগের উম্মতে মুহাম্মাদের যুবকদের জন্য, যারা আজকে ইহুদি খ্রিস্টান অমুসলিমদেরকে যারা অনুসরণ করে তাদের বেশভূষায়, তাদের কালচারে, তাদের জন্য আরেকটা মেসেজ এই ইক্তেদার মাধ্যমে তারা দিতে চেয়েছিলেন। তারা বলছেন, ইন্নানা লাউ কুন্না আহইয়ানান লাত্তাবা'নাহু, ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, যদি আমরা জীবিত থাকতাম তাহলে আল্লাহর রাসূলকেই অনুসরণ করতাম। ফামা বালুকুম লা তাত্তাবিউনাহু ওয়া হুয়া বাইনা আযহুরিকুম, আমরা নবী রাসূলরা অন্য ধর্মের
আমরা নবী রাসূল হয়েও আল্লাহর রসুলের অনুসরণ অনুকরণ করছি, নামাজে তার পিছনে অনুসরণ করছি। তিনি হাত তুলে আমরা হাত তুলছি, তিনি রুকুতে গেলে আমরা রুকুতে যাচ্ছি, তিনি সেজদায় গেলে সেজদায়, তিনি সালাম ফিরালে যেদিকে ফিরেছেন আমরা সেদিকে ফিরেছি। আমরা যেখানে আল্লাহর রসুলকে অনুসরণ করছি না থাকা সত্ত্বেও, আর তোমরা আল্লাহ রসুলকে পেয়েও কি করে আল্লাহ রসুলকে অনুকরণ বাদ দিয়ে ইহুদি খ্রিস্টান অন্যদেরকে তোমরা অনুসরণ করছো। অনুকরণ হবে একমাত্র কার? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিফথ এন্ড লাস্ট মেসেজ অফ দিস ডে, আজকের মতো সর্বশেষ মেসেজ, লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ। পুরোটা জার্নি যুগেই ছিল সালাত, ঠিক কিনা বলেন? জার্নির শুরুতে 2 রাকাত সালাতুল আতামা, এরপরে 3 বার বিরতি দিয়ে সেখানেও 2 রাকাত করে সালাত, বাইতুল মুকাদ্দাসে গিয়ে ভিতরে ঢুকে সেখানেও 2 রাকাত সালাত, বাইতুল মামুরে গিয়ে সেখানেও সালাত, ফিরে আল্লাহ তাআলা আরশে আজিমের ডেকে নিয়ে সেখানেও সালাত উপহার হাদিয়া দিয়েছেন। আবার ফিরে আসার সময় আলামে বারজাকে সব নবী রাসূলদেরকে নিয়ে সেখানেও সালাত আদায় করেছেন, ইমামতি করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কাতে ফিরে এসে ফজরের আগে আবার সালাত আদায় করেছেন। তার মানে পুরো জার্নিটাই হলো সালাতের। কি মেসেজ এখানে আমরা নিতে পারি? ইমানদার সালাত ছাড়া একটা মুহূর্ত সময়ও গাফেল থাকতে পারে না। ইমানদার হার হামেশা তার সম্পর্ক থাকবে মসজিদের সাথে। দেখেন যেখানে গিয়েছেন, তাইলে তো শূন্যও তো আল্লাহ রসুল চাইলে বাইতুল মুকাদ্দাসকে যেমন নিয়ে এসে তুলে ধরে, চাইলে তো ওই যে ইয়াসরিবের সেই জায়গাটাকে জিব্রাইল নিয়ে আসতে পারতেন। না না না, সেই জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই জায়গায় মসজিদও হয়েছে বা মদিনাতুল মুনাওয়ারায়। সুবহানাল্লাহ। ঈমান ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুল বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে স্থান দেবেন, যেই দিন বিকল্প কোনো ছায়া থাকবে না, যেই ব্যক্তির অন্তরটা সবসময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে। সুবহানাল্লাহ। মসজিদে সবার খোদ নসিব হয় না। প্রাসঙ্গিক একটা কথা বলে রাখি, মসজিদের খেদমত করা সবার ভাগ্যে জুটে না। যারা মসজিদের খেদমতে আল্লাহ তাআলা কবুল করেছেন, মনে রাখবেন আপনাদের ভাগ্য সুপ্রসন্ন, আপনারা অতি ভাগ্যবান যারা বছরের পর বছর মসজিদের খাদেম হিসেবে আছেন, চাই সেটা স্টাফ হোক, চাই পরিচালনা পর্ষদ হোক, যেই হোক না কেন। তবে মাথায় রাখতে হবে, শুধু মাত্র নামকা ওয়াস্তে মসজিদের খাদেম হলেই চলবে না, এটা বরং বিপদ ডেকে আনবে আপনার জন্যে। আপনি যদি আপনার কাজে কর্মে যদি ঠিক না হন, তাহলে এটা কিন্তু আপনার জন্য বিপদ ডেকে আনবে। হাদিস থেকে জানা যায়, খাদেমদেরকে, মসজিদের সেবকদেরকে আর মসজিদের পরিচালনা পর্ষদকে মসজিদগুলি যখন জান্নাতের দিকে রওনা করবে, মসজিদের সেই দেয়ালের মধ্যে এরা আটকে থাকবে, আষ্টপিষ্ট হয়ে থাকবে, সাথে করে মসজিদ জান্নাতে নিয়ে চলে যাবে। তবে সেই মসজিদের সেই উত্তম খাদেম হওয়া লাগবে। যারা আজকে পরিচালনা পর্ষদে আছেন তাদেরকে আমি মেসেজটা দিতে চাই লাইলাতুল ইসরার এখান থেকে। এবং যারা খাদেম হিসেবে আছেন, মসজিদে কালেকশন করার জন্য সবাইকে বলা লাগে, আবার হাদিয়া নির্ধারণ করা লাগে। কেন স্বপ্রণোদিত হয়ে আপনি পারেন না? স্বপ্রণোদিত হয়ে এলাকার যুবকেরা পারে না মসজিদের হাদিয়াগুলি কালেকশন করার জন্য? কেন ছেলেদেরকে এখানে ম্যানেজ করা লাগবে? এই মসজিদ কি শুধুমাত্র ব্যক্তি বিশেষের, না মসজিদ আল্লাহ? তাহলে মসজিদ যখন আল্লাহর, আমরা সবাই আল্লাহর গোলাম, আমরা কেন সচেষ্ট হই না একটা মসজিদকে উত্তরোত্তর উন্নতি করবার জন্যে? প্রতি জুমাতে আসার পরে এই নিয়ে অনেক কথা হয়, অনেক কথা হয়। এটা কেন হবে? মসজিদে একটা লাইট ফ্যান অফ করতে হবে, আপনাকে কেন নির্দেশ করতে হবে ইমাম সাহেব এটা বন্ধ করেন, খতিব সাহেব এটা বন্ধ করেন, বা মুয়াজ্জিন এটা বন্ধ করেন, খাদেম এটা অফ করো? কেন আপনি পারেন না? আপনি যতক্ষণে বলেন ততক্ষণে তো আপনি নিজে গিয়ে এটাকে অফ করে ফেলতে পারেন। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমি ক্ষমা চাই। আমাদের এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসা উচিত। আপনি যদি মসজিদের খাদেম, প্রকৃত খাদেম হতে পারেন, উম্মু মেহজানের মতো নবীজি তাকে হারিয়ে বেকুল বেকারার হয়ে গিয়েছিলেন, কবরের পাশে গেলেন, আবার দ্বিতীয়বার জানাজা পড়লেন, তার সাথে কথা বললেন কবরের ভিতরে রেখে, এবং শুভ সংবাদ পেয়েছিলেন, তিনি জান্নাত পেয়েছেন শুধুমাত্র মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে। এই জন্য কড়া করে কথাগুলো বলতে আমার কষ্ট হচ্ছে, তারপরে বলছি, this is the high message of this day. You have to receive it. If you want to go into paradise, I mean in Jannah, আপনি জান্নাতে যেতে চাইলে একটা কাজ করুন অন্তত পক্ষে,
মসজিদে যারা পরিচালনা পর্ষদ আছেন দিন রাত একাকার করে তারা কাজ করছেন, আপনারাও তাদেরকে সহযোগিতা করুন। কিন্তু পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, বহু মসজিদ আছে মসজিদের দায়িত্বে বছরের পর বছর থাকে, কিন্তু 5 ওয়াক্ত সালাতে অধিকাংশ মসজিদের কমিটি মেম্বারকে পাওয়া যায় না। আপনি মসজিদের খাদেম হয়েছেন, এটা নিঃসন্দেহে ভালো কাজ। আল্লাহ মনোনীত না করলে আপনি হতে পারতেন না। আপনি যতই ষড়যন্ত্র করেন আর যতই আপনি লিঙ্ক ধরেন, উপর থেকে যদি সেটা মঞ্জুর না হতো আপনি কোনোভাবে আসতে পারতেন। আল্লাহ তাআলা বলেছেন সূরা তাওবার 18তম আয়াতে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ। The masajid of Allah are only to be maintained by those who have faith in Allah, who believe in the last day, I mean the day of resurrection, and who establish prayers and give charity. 4টা গুণ থাকা দরকার। আপনি মসজিদের যদি পরিচালনা পর্ষদ কিংবা খাদেমের মধ্যে হয়ে থাকেন, এই কয়টা গুণ আছে আপনার দেখুন। আমি এটা নিয়ে চিন্তা ভাবনা করে দেখেছি, 3টা গুণ ম্যাক্সিমাম মসজিদের খাদেম পরিচালনা পর্ষদের মাঝে আছে, একটা ম্যাক্সিমামের মধ্যে নাই, ইল্লা মাশাআল্লাহ কতিপয়ের মধ্যে আছে। নাম্বার 1, আল্লাহ তাআলা সংবিধান করে দিয়েছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। মসজিদের দায়িত্ব সংরক্ষণের দায়িত্ব তারাই পালন করবে মান আমানা বিল্লাহ, যারা একমাত্র বিশ্বাস করবে কার উপরে? ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করবে। ওয়া আকামাস সালাহ, কথা বলেন না কেন? সালাত প্রতিষ্ঠা করবে। আপনি যদি একা একা বাসায় সালাত পড়েন, প্রতিষ্ঠা করলেন কোত্থেকে? সালাত প্রতিষ্ঠা করতে হলে আপনাকে মসজিদে আসতে হবে, মসজিদে সালাত আদায় করা এটা ওয়াজিব। আপনি মসজিদের কমিটি হয়ে যদি মসজিদে না আসেন 5 ওয়াক্ত সালাতে, তাহলে আপনাকে লোকেরা ইঙ্গিত দিয়ে কথা বলবে, এটাই স্বাভাবিক। অন্যদেরকে আপনি সুযোগ করে দেন, তারা যারা 5 ওয়াক্ত সালাত, এই ঠিক বলতেছেন কেন? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কিন্তু এটা কি এমন যে আমি আমার কমিটি, আমি আমার মসজিদের কথা বলছি, ওভারঅল সিনারিওর কথা বলছি। আলহামদুলিল্লাহ, আমি কালকে রাতে আপনাদের এখানে এশা সালাত পড়েছি। আমি ম্যাক্সিমাম সদস্যকে দেখেছি এই মসজিদে সালাত আদায় করতে। এর মানে এটা নয় যে খতিব সাহেব ওনার মসজিদের ব্যাপার বলতেছে আর আপনারা ঠিক করে সবাইকে ওনাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছেন। না, বিষয়টা এরকম না। ওভারঅল সিনারিও নিয়ে আমি কথা বলছি। আকামাস সালাহ, সালাত প্রতিষ্ঠা করবে। ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করবে। সালাত প্রতিষ্ঠা করতে গিয়ে, মসজিদের খেদমত করতে গিয়ে, মাদ্রাসার খেদমত করতে গিয়ে যদি কোনো হুমকি ধমকি আসে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, সূরা তাওবার 18তম আয়াত আল্লাহ তাআলা শেষের দিকে বলছেন এই তাদের ব্যাপারেই, যারা এইসব মসজিদ মাদ্রাসার দায়িত্বে থাকবে, যদি কোনো হুমকি, কোনো ধমকি, কোনো ভয় আসে, কোনো আক্রমণ আসে, লাম ইয়াখশা, আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় পাবে। আমি জানি অনেকেই আছেন যে জীবন দিয়ে দিব মাগার মসজিদের খেদমত থেকে পিছপা হবে না, বুলেট আসলে বুলেট ধারণ করব, যদি মরতে হয় তাও রাজি আছি, তারপরেও মসজিদ মাদ্রাসার খেদমত থেকে একটু মাত্র বিচলিত হব। এই 4টা গুণ থাকা দরকার। আমি বিনীতভাবে অনুরোধ করব মসজিদের খাদেমদেরকে, আপনারা আপনাদের যা দায়িত্বের ব্যাপারে কিন্তু জিজ্ঞাসিত হবেন। যারা আমরা আছি মসজিদের প্রতিবেশী, তারাও জুমাবারে একটু আগে আগে আসি না, একটু হাত লাগাই, একটু কাজ করি না? হতে পারে আল্লাহ তাআলা এটা নাজাতের ওসিলা বানাতে পারেন। যারা মসজিদের পরিচালনা পর্ষদে আছেন, তাদের প্রধান 4টি দায়িত্ব, সাথে 4টি দায়িত্বকে মানতে গিয়ে: 1 আল্লাহকে বিশ্বাস, 2 পরকালে বিশ্বাস, 3 সালাত প্রতিষ্ঠা করার জন্য মসজিদে 5 ওয়াক্ত আসা, 4 চ্যারিটি দেয়া। অনেকে আলহামদুলিল্লাহ মসজিদের কমিটি ম্যানেরা এরকম করে যে হ্যাঁ আমি এত টাকা দিলাম, এবার তোমরা কত দিবা, আছে না এরকম? এটাও ঠিক আছে, দেন। এই 4টা কাজ করতে গিয়ে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে। আল্লাহ তাদেরকে এখানে দায়িত্ব দিয়েছেন, তাদেরকে এখানে ক্ষমতা দিয়েছেন, তাদেরকে এখানে নিয়োজিত করেছেন। অতএব তাদের দায়িত্বের পালন করতে গিয়ে কোনো ভয় আসলে হেফাজতের দায়িত্ব কার হাতে? যদি আপনি বাঁচেন তাহলে তো বাঁচলেন মর্দে মুজাহিদ হিসেবে, আর যদি ইন্তেকাল করেন মরতে দেরি, সাথে সাথে জান্নাতে যেতে দেরি হবে না। এই কাজ করতে গিয়ে রব্বে কারীম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সর্বশেষ মেসেজ হলো সালাত প্রতিষ্ঠা করতে হবে। এটা হলো মেরাজের অন্যতম বিশেষ একটা
বিশেষ একটা মেসেজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক এনায়েত করুন, জামাতের সাথে সালাতগুলি আদায় করার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম।